फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी तोमादेरके आमार सारा दिनेर रुटिनटा शेयर करब, माने आमी सारा दिन की काजकर्म करछि सेगुलो तोमादेर साथे शेयर करब। और आजकेर डेटटा होच्छे 8/6/2024 और आज के होच्छे शनिवार। एखन सकाल 8टा बाजे और आमी उठेछि 5:45 नागाद। सकाल थेके समस्त बासी काजकर्म हये गेछे आमार, जेहेतु बासी काजकर्म नीचेरगुलो हयेछे तবে ओपरेरटा हयनि, ओपरे झाड़ देওয়া হয়নি, मोछাও হয়নি, ওগুলো আমি করব। আর জামা কাপড়গুলো কেচে ফেলেছি, ওগুলো ছাদে মেলতে যাব। আর যেহেতু আমার হাজবেন্ড আমার পরে উঠেছে তাই ও মানে বিছানাটা গুছিয়ে দিয়ে গেছে, আজকে ছুটি আছে, তাই আমার একদিক থেকে ভালোই হয়েছে। চলো আমি এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, তারপর জামা কাপড়গুলো মেলতে যাচ্ছি। আর আমার সারাদিনের আজকে রুটিনটা মানে ডেলি ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি ফার্স্ট টাইম ডেলি ব্লগ করছি, তা আমি আগে করেছি মানে শর্ট ভিডিও, রিলস ভিডিও এগুলো করেছি। চলো দেখতে থাকো আমার ভিডিওটা। তো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি, চলো এবার জামা কাপড়গুলো মেলে দিই। তা ওই কাপড়টা ওখানে ধরেনি, মানে ওখানেতে একটা দড়ি দেওয়া আছে, এটা নতুন ছাদ, ওটা বেশি দড়ি খাটাইনি এখনো পর্যন্ত, তাই এখানে এই কাপড়টা আমি দিয়ে দেবো। কাপড়টা এখানে মিলে দিই, তোমরা তাহলে আমার ভিডিওটা দেখো। একটা কাপড় আমি এখানে মিলে দিয়েছি। চলো ফ্রেন্ডস এবার নিচে যাওয়া যাক। জানলাটা দিয়ে রাত থেকে ঘরটা পুরো গরম হয়ে যাবে। প্রত্যেকদিন এই সময় করে যখনই আসিস করে তখনই দিয়ে যাই, আর নাহলে গরম হয়ে থাকে। চলো দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস মানে আমার হাজব্যান্ড ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি, 3টে সিদ্ধ করেছিলাম আর একটা সকালে আমি শাশুড়িমাকে দিয়ে দিয়েছি, আর এখন ওই 2টো ছাড়িয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য, আমরা খাবো। চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো আজকে আমাদের এনেছে মটন, তো মটনটা আমি এদিকে ধুয়ে নেবো, বানাবো। চলো মটন এনেছে, মটনগুলোকে ফার্স্টে ধুয়ে নিতে ভালো করে জল দিয়ে। দেখো फ्रेंड्स
আমাদের বাড়িতে সেই মটন আনা হয়েছিল, তোমাদেরকে যে দেখালাম আমি একটু আগে, সেই মটনটা আমার হাজব্যান্ড ম্যারিনেট করে নিচ্ছে টক দই দিয়ে। ভালো করে ম্যারিনেট করে নেবে, দেখো। আর মাটনটা খুব ভালো ভালো পিস আছে, মিটের পিসগুলোকে একটু কাটতে হবে, ওগুলো একটু কেটে নেবো। এবার এই হলুদ গুঁড়োটা দিয়ে দেবে, সামান্য হলুদ গুঁড়ো আর একটু নুন আর একটু টক দই করে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে, দেখো তোমরা। এবার অল্প করে একটু নুন ছড়িয়ে দিল। দেখো এখানে সমস্ত রকমের মশলা আছে, এই মশলা থেকে শুধুমাত্র হলুদটা নেওয়া হয়েছে, আর বাকি মশলা তো রান্নার সময় দেওয়াই হবে। চলো এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নাও। এই যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই ম্যারিনেটটা না আমার হাজব্যান্ড খুব ভালো করতে পারে, দেখো তোমরা। তাহলে দেখো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে এবার আমরা মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা মতো রেখে দেবো। এবার এই যে মাংসটা না খুব নরম হয়ে যায়, তোমরা ট্রাই করে দেখবে, মানে দই মাখিয়ে রেখে দেবে, আর মাংসটা খুব নরম হয়ে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খুব সফট খেতে লাগে। তাই আমরা দই মাখিয়ে রেখে দিলাম, আর কিছু দরকার নেই, নুন হলুদ আর দই, ব্যাস। চলো এবার সব মশলা কষিয়ে তারপর রান্না করা হবে। আমার ভিডিওটা আজকে পুরোটা দেখতে থাকো। এই দেখো ফ্রেন্ডস, আজকে আমাদের বাড়িতে জাম আনা হয়েছে, এই জামগুলো আমরা খাবো, আর খুব টেস্টি খেতে। আমি একটা খেয়ে দেখিয়েছি। এবার এই জামটা এই নুন মাখিয়ে মাখিয়ে খাবো, দেখো। দারুণ খেতে। দেখতেই পাওয়া যায় না, সব কেটেই ফেলছি। তোমরা খাবে তো চলে আসো আমাদের বাড়িতে। আমি মটনের জন্য আলুটা ভেজে নিয়েছি, আর এখানে রসুনগুলোকে পেস্ট করে নিয়েছি, আদা পেস্ট করব। দেখো ফ্রেন্ডস, আমি মাংসের জন্য পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে গোটা কিছু গরম মশলা দিয়েছি, যেমন হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা বসিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়, আর আমি গোটা জিরেটা দিতে ভুলে গেছিলাম, একটু গোটা জিরে দিয়ে দেবো। এর সাথে একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে এভাবে, ব্যাস। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। দেখো তোমরা, আমি মাটনটা ভেজে করছি, পেঁয়াজটাকে ভেজে নিই ভালো করে। এই যে মাটনটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটা আবার মানে আমি কিছু চর্বি আছে ওগুলোকে বাদ দেবো, আর তারপরে এই মাটনটাকে আমি রান্না করবো। পেঁয়াজের সাথে আমি ভেজে নেবো। আমি একটু অন্য স্টাইলে করি, সবাই হয়তো অনেকে আছে কষিয়ে করে, অনেকে করে একবারে সব ম্যারিনেট করে কষাতে, আর আমি করি একটু পেঁয়াজটাকে হালকা ভেজে ভেজে, মাংস বলো, এই চিকেন বলো বা মাটন বলো, দুটোকে পেঁয়াজের সাথে একটু হালকা ভেজে নিই, তাহলে না টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। মাটনটাকে দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু টমেটো হাফটা টমেটো হাফটা আমি একটু দিয়ে দিই, টমেটোকে ভালো করে কষিয়ে নিই। লঙ্কা বাটা আর এটা সব দিয়ে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখো, আমার মাটনের ঝোল রেডি করা হয়ে গেছে, মানে হয়ে গেছে মাটনের ঝোলটা, এবং কি খেতেও বসে পড়েছি। একদম ভিডিও করার কথা ভুলে গেছি। এখানে মাটনের ঝোল, আলু ভাজা আর চাটনি হয়েছিল, আর ভাত গরম গরম।
তার সাথে সবাই মিলে খেতে বসে পড়েছে। আর মাটনের ঝালটা অসাধারণ খেতে হয়েছিল, খুব ভালো হয়েছিল, লাল লাল ঝাল ঝাল একদম। আর আমার হাজব্যান্ড দেখো এখানে বলছে খুব নরম হয়েছে, এই যে দেখাচ্ছে, আর খুব সফট হয়েছে দইটা দেওয়ার কারণে। চলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। বাই।